নামলেই হরিশ্চন্দ্রপুরে ভূমি সংস্কার দপ্তরের নাইট গার্ডের নেতৃত্বে চলছে মধুচক্রের আসর। চলত অশালীন কাজকর্ম ও মদ বিরিয়ানির আসর। নাইট গার্ড সহ দুই যুবক যুবতীকে হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী। আরজিকর কাণ্ডের রেশ কাণ্ডের রেশ এখনো রাজ্য জুড়ে বয়ে চলেছে। সরকারি অফিস থেকে হাসপাতাল সব জায়গায় রাত্রেকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। আর এরই মধ্যে মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ভূমি সংস্কার দপ্তরের অফিসে হাতে নাতে মধুচক্রের আসর ধরে ফেলল গ্রামবাসীরা। ওই দপ্তরের নাইট গার্ডের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলছিল অফিসের মধ্যেই মধুচক্রের আসর। দপ্তরের ঘরের মধ্যেই চলছিল অশালীন কাজকর্ম এবং মদ বিরিয়ানির ফোয়ারা। গ্রামবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ভূমি সংস্কার দপ্তরের কার্যালয় গ্রামের এক প্রান্তে নির্জন এলাকায়। আর এই সুযোগে প্রতি সপ্তাহে শনি রবিবার করে সন্ধ্যা নামলেই অফিস চত্বরের মধ্যে থাকা হাইমাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন ওই নাইট গার্ড। আর অন্ধকারের সুযোগে বাইরে থেকে যুগলরা ওই নাইট গার্ডের মদতে দপ্তরের ঘরে প্রবেশ করতেন। তারপরেই চলতো অশালীন কাজকর্ম। আজও রবিবার যথারীতি রাত্রি 8:30 নাগাদ হঠাৎ করে দপ্তরের সামনে লাইট বন্ধ হয়ে যায়। এরপরেই গ্রামের কিছু ছেলে লক্ষ্য করে বাইরে থেকে এক যুবক এবং যুবতী দপ্তরে প্রবেশ করলো নাইট গার্ডের মদতে। এরপরেই গ্রামবাসী সেখানে ছুটে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে আরও লোক জমায়েত হয়ে যায়। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে আসে। উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে সেখানে বচসায় জড়িয়ে যায় পুলিশ কর্মীরা। এরপরে কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইট গার্ড এবং দুই যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর পুলিশ। ধৃত নাইট গার্ডের নাম বিশ্ব মণ্ডল, বয়স 38, আর এক যুবক তারই পরিচিত বাবুল মণ্ডল, বয়স 25। দুজনেরই বাড়ি দক্ষিণ রামপুর এলাকায়। তবে ওই গৃহবধূর নাম এখনো উদ্ধার করা যায়নি। প্রসঙ্গত, যখন রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে আর অভিযোগের তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে, সেই ঘটনার পরপরই আবার সরকারি অফিসে রক্ষকের দ্বারা মধুচক্রের আসর সামনে চলে আসায় চরম অস্বস্তিতে জেলা প্রশাসন। ভূমি সংস্কার আধিকারিক রেভিনিউ অফিসার দেবরাজ মুখার্জি বলেন, ঘটনাটা কি ঘটেছে খোঁজ নিয়ে দেখছি। যদি কোনো খারাপ কিছু ঘটে থাকে আইনত ব্যবস্থা না নেওয়া হবে। এটা বিএলআর অফিস। কতজন ছিল? নাইট গার্ড, ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল, 3 জন ছিল। এটা কি বিএলআর দপ্তরের ভিতরেই হচ্ছিল? যা ভিতরে। আচ্ছা, তার ভিতরে হচ্ছিল, এটা বাইরে থেকে ভিতর থেকে তালা বন্ধ করে দিবা। আচ্ছা, কতদিন ধরে চলছিল এগুলো? এটা 3-4 দিন ধরে চলছে। আচ্ছা, প্রত্যেক শনিবার রবিবার হচ্ছে এখানটা। এটাকে গ্রামবাসীরা একটা অভিযোগ করছে যে বহুদিন ধরেই চলছিল এগুলো অসামাজিক কাজকর্ম। তো আমার জানা নেই এখনো পর্যন্ত যে এরকম কোনো হয়েছে না। আমি আজকেই খবর পেলাম, সেই অনুযায়ী আমি উপরে জানিয়েছি। এবার ওনারা যেমন ডিসিশন নেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনে যা হবে সেই সবার জন্য আইন সমান। আইনে ওনার যা শাস্তি হবে সেটা পুলিশ ইয়ে করে দেখবে, তদন্ত করে দেখবে, তারপর যেমন। সরকারি দপ্তরে, সরকারি অফিসে এরকম একটা অসামাজিক কাজকর্ম চলছে, এটা কিভাবে দেখছেন আপনারা? না, যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা, এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে। দেবরাজ মুখার্জি, রেভিনিউ অফিসার, বিএলআর হরিশ্চন্দ্রপুর।